ব্যাক টু মাই চ্যানেল। গরম ভাতের সাথে কচু পাতা ভর্তা একবার খেলেই কিন্তু পুরনো দিনের স্বাদ ফিরে পাবেন। দেখে নিন সহজ গ্রাম্য পদ্ধতিতে কিভাবে বানাবেন এই মজাদার কচু পাতা ভর্তা। আমি এখানে প্রয়োজন মতো কচু পাতা নিয়েছি, কম বেশি আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো নেবেন। উপকরণ হিসাবে আমি এখানে রসুন নিয়েছি, এখানে 20 থেকে 25 কোয়া রসুন আছে, পেঁয়াজ কুচি আছে, একটা বড় সাইজের শুকনো লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা। প্রথমে কচু পাতাগুলো খুব ভালোভাবে কয়েকবার ধুয়ে নিতে হবে। তারপর দেখুন, ডাঁটার যে অংশটা সেটা কিন্তু ফেলে দিতে হবে। যত সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন ততই কিন্তু খেতে দারুণ হবে। সেই জন্য কিন্তু পাতাগুলো ভালোভাবে চেক করে নেবেন, কোনো রকম যেন পোকামাকড় না থাকে। আমি কিন্তু অনেকবার ধুয়ে নিয়েছি, আপনারা অনেকবারই ধুয়ে নেবেন। দেখুন কাটা হয়ে গেছে, এইভাবে আবারও ঝুড়ির মধ্যে রেখে দেবো জল ঝরিয়ে। এবার কয়েকটা পাতা কিন্তু এইভাবে রোলের মতো আকার নিয়ে একসাথে ছোট ছোট করে কেটে নেব। দেখুন ঠিক এইভাবে কিন্তু ছোট ছোট করে কেটে নিতে হবে। যারা সুচির রান্নাঘরে প্রথম, তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে ধন্যবাদ। আমি কড়াইয়ে কিছুটা জল কিন্তু গরম করে নিয়েছি। জল যখন ফুটে যাবে হাই হিটে, তখন কেটে রাখা কচু পাতাগুলো ওই জলের মধ্যে দিয়ে দেবো। ঠিক ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য। কচু পাতা অনেকটাই নরম হয়ে গেছে, দেখুন কেমন জল ছেড়ে দিয়েছে। এক্সট্রা জলটা আমি ফেলবো না, আপনারা চাইলে ফেলে দিতেও পারেন, কিন্তু আমি এখানে পাতার মধ্যে কিন্তু জলটাকে শুকিয়ে নেব, না হলে টেস্টটা অতটা ভালো আসবে না। কচু পাতার গুণাগুণ সম্পর্কে কম বেশি সকলেরই জানা। দেখুন পাতার মধ্যে জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। এবার আমি একটা পাত্রের মধ্যে সেদ্ধ করে রাখা কচু পাতাটা ঢেলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে আমি কয়েকটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা হালকা পোড়া পোড়া হলেই কিন্তু তারপরে আমি এর মধ্যে তেল দিয়ে দেবো পরিমাণ মতো। যেহেতু এটা কচু পাতার ভর্তা সেজন্য কিন্তু একটু তেল বেশি লাগবে, আর ঝালটা একটু পরিমাণটা বেশি দিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি, কাঁচা লঙ্কা দিয়েছি এখানে 3 থেকে 4টে। ভালোভাবে মশলাটাকে এইভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেব কালো জিরে। তাহলে কালো জিরে আগে না দিয়ে একটু পরে দিলে কালো জিরের যে গন্ধটা সেটা কিন্তু থেকে যাবে। ঠিক এইভাবে কিন্তু কালো জিরেটা আপনারা দিতে পারেন। কয়েক মিনিট কিন্তু এইভাবে লো হিটে ভেজে নিতে হবে। তারপর সেদ্ধ করে রাখা কচু পাতাটা এর মধ্যে দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুনের মতো হলুদের গুঁড়ো। দেখুন হলুদের গুঁড়ো দিয়েছি, আর স্বাদ মতো অবশ্যই লবণটা দিতে হবে, আর কোনো কিছুই লাগবে না সেভাবে। মিডিয়াম টু লো হিটে এই রান্নাটা করতে হবে। পাতাটা ভালোভাবে নরম হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়ে এসছে। অনেকটাই কিন্তু হয়ে এসছে। দেখলেন তো কত সহজেই কিন্তু কচু পাতা ভর্তা রেডি হয়ে গেল। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আর কেমন হলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট